নমস্কার অল বিউটিফুল অ্যান্ড ইউনিক সোলস। আজ দেখে নেব যে তোমার শত্রুরা কোন সত্য লুকিয়ে যাচ্ছে। আমি পাচ্ছি যে তোমার শত্রুরা এই সময় কিছু জিনিস লুকিয়ে যাচ্ছে, যে মেসেজটা ডাউনলোড হয়েছে। তো এই কারণে তোমরা অনেকেই এই সময় একটু চিন্তায় রয়েছো, বা একটা এরকম একটা চিন্তাভাবনা তোমার আসছে যে কিছু একটা রয়েছে যেটা তোমাদের থেকে লুকোনো হচ্ছে বা তোমরা জানো না। ওকে, তো সেই যে মিসিং পাজল রয়েছে সেটাই আজকে দেখব, যে কোন সত্য তোমার শত্রুরা লুকিয়ে যাচ্ছে তোমাদের কাছ থেকে এই সময়। ওকে, রিডিংটা অবশ্যই টাইমলেস, রিডিংটা জেনারেল, রিডিংটা জেন্ডার স্পেসিফিক না, এবং রিডিংটা সমস্ত জুডিয়াক সাইনদের জন্য। তো আমি শুরু করছি দেরি না করে, যে তোমার শত্রুরা এই সময় কোন সত্য লুকিয়ে যাচ্ছে। একদম তোমাদের ভাগ্য পরিবর্তন করার যে কলাটা তাদের ছিল সেটা কোনোভাবে এই সময় উল্টে রয়েছে। 100% মেসেজ তোমাদের জন্য, এটা এই সত্য সামনে আসতে চলেছে। পুরো ডিভাইন এনার্জি এইখানে প্রেজেন্ট রয়েছে এই সময়। তোমরা যারা টেনশনে রয়েছো, বা তোমরা যারা ভাবছো যে কিছু একটা মিসিং রয়েছে এবং বুঝতে পারছো না, একটা অজানা এনার্জি, তো মা কালী স্বয়ং বলছেন এখানে যে তোমাদের ভাগ্য কিন্তু তারা বারে বারে পূর্বে পরিবর্তন করার চেষ্টা করেছে। যখনই তোমাদের বাচ্চাটে দেখে যে কোনো ভালো ট্রানজিট আসছে বা কিছু বা হচ্ছে, সেই সময় তারা কোনো রকমভাবে তোমাদের ভাগ্য পরিবর্তন করে দেয়। তোমাদের বাচ্চাট রয়েছে এই পার্সনগুলোর কাছে, এটা খুব কাছের কোনো পার্সন, রিলেটিভস, ফ্যামিলি মেম্বার্স, বা আশেপাশের এমন কেউ যার কাছে তোমাদের পুরো বাচ্চাট রয়েছে। যাদের কাছে আধো রয়েছে তাদের কথা বলছি না, একদম পুরো একদম ডেট, তারিখ, সময়, এভরিথিং, প্লেস, এভরিথিং রয়েছে, একদম অ্যাকুরেট রয়েছে। তো সেটা পাচ্ছি আমি, যে কোনো রকমভাবে প্রত্যেকবারে তোমাদের যে এনার্জিটাকে কুইন অফ ওয়ান্স থেকে পেজ অফ ওয়ান্সে করার তারা চেষ্টা কিন্তু বারে বারে করে, উল্টে দেয় বারে বারে। দেখতেই পাচ্ছ, কার্ড বলছে, আমার কিছু বলার নেই। এবং দেখতেই পাচ্ছ এটা বাড়ির লোক, 100% বাড়ির লোক। যেটা বললাম যে আশেপাশের থেকে বেশি এটা বাড়ির লোক, বা তোমাদের যদি আত্মীয় স্বজন পাশাপাশি বসবাস করে, রিলেটিভস, তো তারা তোমাদের আত্মীয় স্বজন হতে পারে, বা এটা তোমাদের হাজব্যান্ড বা ওয়াইফের আত্মীয় স্বজনও হতে পারে অনেকের ক্ষেত্রে। বাট সব থেকে বেশি চান্সেস আমি পাচ্ছি যে তোমাদের নিজেদের পরিবার বা নিজেদের আত্মীয় স্বজন। 100% মেসেজ এটা তোমাদের জন্য। একদম দেখো কার্ড কথা বলছে। তোমরা অনেকেই ডিভাইন কাউন্টার পার্ট দেখছো, এবং শুধুমাত্র তোমাদের ভাগ্যটা পরিবর্তন করার তারা চেষ্টা করে না, বারে বারে তোমার এবং তোমার পার্সনের ভাগ্যটা পরিবর্তন করার চেষ্টা করে, এবং দুজনের সম্পর্কের মধ্যেও তারা কিন্তু প্রচুর বার সমস্যা নিয়ে আসে তন্ত্রমন্ত্রের কাজ করে। কিন্তু কোথাও না কোথাও এই সময় কর্মা ব্যালেন্স হচ্ছে, দেখতে পাচ্ছ, কর্মা ব্যালেন্স হচ্ছে, এবং তোমরা প্রোটেক্টেড, 100% তোমরা প্রোটেক্টেড। এবং তোমাদের পরিবারের কোনো ইচ্ছে, সেটা পরিবার বলতে তোমরা যাদেরকেই মনে করো, সেটা তোমার শুধুমাত্র হাজব্যান্ড বা ওয়াইফ এবং তোমার সন্তান হতে পারে, সেটা তোমাদের বাবা মা হতে পারে, সেটা তোমার যে হতে পারে, যাকে তোমরা পরিবার হিসেবে দেখো, যে হ্যাঁ এই পার্সনগুলোকে আমি পরিবার হিসেবে দেখি, তো তাদেরকে নিয়ে তোমরা এই সময় খুব ভালো প্রোটেক্টেড রয়েছো, সেটাও তারা দেখছে। সেই জিনিসটা কিন্তু তাদেরকে প্রচুর পরিমাণে কিন্তু টেনশন দিচ্ছে। হতে পারে এই পার্সনগুলো যারা তোমাদের বিরুদ্ধে কাজ করে, তারা হয়তো মুখে এই সময় খুব মিষ্টি কথা বলছে, ভালো কথা বলছে, তোমাদের হয়ে কথা বলতে পারে, বা যদি কথা না থাকে তারা হয়তো একটা ফেক স্মাইল দিচ্ছে তোমাদেরকে কনফিউজ করার জন্য, তাদের সিচুয়েশনটাকে অন্যভাবে তোমাকে দেখানোর জন্য, যে হ্যাঁ ঠিক আছে, সব ঠিক চলছে আমাদের, এবং আমরা যা করে আসতাম আগের থেকে, যেরকমভাবে কোনো ক্ষতির কাজ করতাম বা কিছু, সেটাতে আমরা এখনো পর্যন্ত সফল হচ্ছি। তোমাদেরকে এরকম একটা এনার্জি দেওয়ার চেষ্টা করছে তারা, কিন্তু এটা একদম সত্য না। আসল সত্য হচ্ছে যে কোনোভাবে এই রিসেন্ট পাস্টে তারা আবারও তোমাদের ভাগ্যটাকে পরিবর্তন করার চেষ্টা করেছে, কোনোভাবে নতুন বিগিনিংটাকে বন্ধ করার চেষ্টা করেছিল, এবং সেটাতে তারা ধরা পড়ে গেছে। ধরা পড়ে গেছে ইন দ্য সেন্স, তোমরা কোনোরকমভাবে একটা অজানা এনার্জি ফিল করছো। তোমরা অনেকেই অনেক বেশি হাই ভাইব্রেশনাল এনার্জিতে রয়েছো। তারা পূর্বে কোনো রকমভাবে কোনো ক্ষতির কাজের মাধ্যমে তোমাদেরকে তোমাদের ঈশ্বরের থেকে দূরে সরানোর চেষ্টা করেছিল, এবং সেটা অনেকাংশে তারা সফলও হয়েছিল, এবং যে কারণে তোমরা সেই সময়ে কোনোভাবে এদের
মানে যে প্ল্যান বা এরা কি করছে সেই সব ব্যাপারে এত বেশি বুঝতে পারোনি। যখন এই রকম ভাগ্য পরিবর্তনের কাজ তারা করেছে সেই সময় তোমরা বুঝতে পারোনি, কিন্তু এই সময় দাঁড়িয়ে এটা আর অজানা নেই তোমাদের কাছে যে তারা কি করেছে। এই সময় কিন্তু পুরো পরিষ্কার। ওকে, মানে তোমরা একটা ফিল করছো, তোমরা যদি এই ব্যাপারটা নাও জেনে থাকো, অনেকেই জানো না তাই এই ভিডিওটা দেখছো, কিন্তু তোমরা কোথাও না কোথাও একটা কিছু অনুভব করছো যে হ্যাঁ কিছু একটা তো আছে যেটা মানে আমাদের যে পঞ্চ ইন্দ্রিয় রয়েছে তার বিয়ন্ডে, এবং কিছু একটা তো হচ্ছে যেটা আমরা বুঝতে পারছি না। ওকে, আমি পাচ্ছি স্বয়ং মা কালী তোমাদেরকে এইখানে রক্ষা করছেন, মা কালীর এনার্জি পাচ্ছি, এবং এরা কোনো রকমভাবে কালীর উপাসক। যে তান্ত্রিক এই কাজ করেছে সে কোনো রকমভাবে কালীর উপাসক। আমি ভিশনে পাচ্ছি যে কোনো রকমভাবে সেই তান্ত্রিক কোনো রকম কালীর উপাসক, একদম 100% কনফার্ম মেসেজ। এবং তারা কোনো রকমভাবে খুব দুঃখে কষ্টে ডিপ্রেশনে রয়েছে, কারণ এরকম বিফলতা তারা পাস্টে কোনো দিন পায়নি, কোনো দিন পায়নি। এত কাজ করেছে, এত জনের বিরুদ্ধে ক্ষতির কাজ করেছে, এবং এরা এত কষ্টে রয়েছে, দুঃখে রয়েছে, আমি বলতে পারছি না। তো অবভিয়াসলি 100% যে এদের অবস্থা খুবই খারাপ, এবং এরা ডিপ্রেশনে রয়েছে এবং বিভিন্ন জায়গায় ছুটছে, কারণ এরা জাস্টিস পাচ্ছে, কর্মা ব্যালেন্স হচ্ছে। আবারও বলছি, কর্মা ব্যালেন্স হচ্ছে। যা ছাড় পাওয়ার পেয়ে গেছে, হয় না যে হ্যাঁ ভগবান দেখছে যে করো বাবু করো, তোমাকে আমি পাওয়ার দিয়েছি, তুমি প্র্যাকটিস করেছো, তুমি সেটা ইউজ করছো, করো, কতদিন করবে করো, আমি তোমাকে বাধা দিচ্ছি, ভুল করছো, তুমি শুনছো না। তো এরপর তো আমার আর হাতে কিছু নেই, এবার তো ডাইরেক্ট কর্মফল পেতে হবে। কোনো কেউ রেহাই পায়নি এই কর্মার হাত থেকে, তো এই তান্ত্রিক কী করে রেহাই পাবে? তো এই সময় এই তান্ত্রিক প্রচণ্ড পরিমাণে কিন্তু দুঃখে রয়েছে, ডিপ্রেশনে রয়েছে। এই তান্ত্রিক সেই তান্ত্রিক যে প্রত্যেকবার তোমাদের ভাগ্য পরিবর্তন করার চেষ্টা করে। এটা অনেকের ক্ষেত্রে তোমাদের আশেপাশের কেউ হতে পারে, যাদের কাছে তোমাদের কোনো রকমভাবে বাচ্চা রয়েছে, বা তারা কিছুটা জানে, পুরোটা না জানলেও কিছুটা জানে, বা তাদের যে তান্ত্রিক রয়েছে সে হয়তো বাচ্চার ছাড়া অন্যভাবে কোনো কাজ করে। বাচ্চাটা হয়তো কিছু ভুল থাকলেও তোমাদের ছবি নিয়ে কাজ করে, ছবি বা রিসেন্ট ছবি হতে পারে, এই সময় রিসেন্টে তোমাদের কেউ ছবি তুলেছে, এটাও হতে পারে। ওকে, ছবি নিয়ে কাজ করে এরা কোনো রকমভাবে। তোমাদের যে নতুন বিগিনিংটা শুরু হচ্ছে, সেই নতুন বিগিনিংটা কিন্তু অনেকগুলো জায়গাতে হচ্ছে, মানে এরম না যে একটা কোনো জায়গা। এই যে একটা সময়টা খুব মানে ক্রুশিয়াল সময় তোমাদের জন্য, 777 দেখছো তোমরা প্রচুর পরিমাণে, এটা একটা সাইন তোমাদের জন্য যে তোমাদের নতুন বিগিনিং কিন্তু শুরু হয়ে গেছে। তো বা 2112 দেখছো তোমরা, বা 2121 দেখছো, 1221 দেখছো, এই নাম্বারগুলো দেখছো তোমরা প্রচুর পরিমাণে। তো তোমাদের নতুন বিগিনিং কিন্তু অনেক কটা জায়গাতে শুরু হয়ে গেছে, সেটা তোমরা অনেকে কিন্তু এই সময় বুঝতে পারছো। অ্যান্ড তোমরা এই যে এদের এত যে কাজ, যেগুলো তারা বন্ধ করার চেষ্টা করছে আর কি, বিভিন্ন রকম ক্ষতির কাজ করে, সেগুলোও তোমরা কিন্তু ডমিনেট করছো। হতে পারে তোমাদের রাস্তাটা স্মুথ না, পজিটিভ নেগেটিভ দুটোর মধ্য দিয়ে এই সময় যেতে হচ্ছে, কিন্তু এরকম না একবারেই আগের মতো যে শুধুমাত্র তোমরা নেগেটিভিটির মধ্য দিয়ে যাচ্ছ। তোমাদের লাইফে কিন্তু দুটো দিকই এখন বজায় রয়েছে, যে এরম হচ্ছে না যে হ্যাঁ একটা দিনে সব কটা জায়গাতে তোমাদের খারাপ যাচ্ছে, এরম হচ্ছে না। কারণ তোমাদের যে সময় সেটা কিন্তু পরিবর্তন হয়ে গেছে, কারণ বাবা কাল ভৈরব বসে রয়েছেন এখানে, বাবা কাল ভৈরব রয়েছেন এখানে। কার ক্ষমতা রয়েছে সময় পরিবর্তন করার? কে কে এরা? তো কিছু করার নেই, এরা হচ্ছে অবুঝ, মানে বুদ্ধি থেকেও বুদ্ধি নেই এদের, কিছু বলার নেই। এরা মানে বোকা। ওকে, ভদ্র ভাষায় এরা বোকা। তো দেখে নেব যে কোন সত্য দ্বারা লুকিয়ে যাচ্ছে। দ্য মিরর। এই সময় কোনো রকমভাবে তোমাদের সাথে যদি এদের কোনো রকম কথা হয়, তো তোমরা পুরোপুরিভাবে এদেরকে মিরর করছো। এরা যদি তোমাদের দিকে কোনো রকম নেগেটিভিটি দেয়, তোমরাও সেম টু সেম নেগেটিভিটি দিচ্ছ। ওকে, এরা তোমাদের কাছ থেকে কোনো পজিটিভিটি পাবে না। এরা যদি ভেবে থাকে যে কোনো রকম কিছু করবে এবং সেটা তুমি মেনে নেবে বা কিছু, সেটা হবে না। এরা যেটা দেবে তোমাদেরকে তোমরা রিটার্ন করছো, তোমরা রেখে দিচ্ছ না। হতে পারে তোমরা কোনো রকম এদের
ক্ষতি করার বা কিছু করার ওইসবের দিকে যাচ্ছ না, কিন্তু তোমরা রিটার্ন করছো। তোমরা এখানে এমনি নেই যে হ্যাঁ আমি রিটার্ন করবো না। হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে যেখানে তোমরা দেখছো তোমার প্রফিট রয়েছে সেখানে রিটার্ন করছো না, সেখানে অন্যভাবে কিছু করছো। তো সেটা কিন্তু তোমাদেরকে সময় বলে দিচ্ছে, তোমাদের ঈশ্বর কিন্তু বলে দিচ্ছে আমি পাচ্ছি, বা তোমরা কোথাও থেকে কোথাও মেসেজ পেয়ে যাচ্ছ যে কি করতে হবে। এবং আমি পাচ্ছি যে এরা কোনোরকমভাবে এদের লাইফে যে মানে খুব খারাপ টাইপের সিচুয়েশন চলছে, যেখানে এরা পুরো ডুবে যাচ্ছে, সেই সিচুয়েশনটাকে এরা কোনোরকমভাবে তোমাদের দিকে দিচ্ছে। মানে বলছে যে রিটার্ন টু সেন্ডার বা রিটার্ন টু তোমার নাম নিয়ে, কিন্তু সেটা কিন্তু হচ্ছে না। কেন? কারণ তোমরা তো এই কাজ করোনি। তো তোমাদের দিকে যদি রিটার্ন করে বা তোমার কথা ভেবে যদি রিটার্ন করে, তো তোমার উপরে কেন হবে? এবং তারা যদি ভাবে যে হ্যাঁ এই এনার্জিটা দিয়েও আমাকে সেন্ড করুক, আমি এই পার্সেন্টের দিকে দিয়ে দিচ্ছি বা কিছু, সেটাও হবে না। কারণ তোমরা তো কারোর ক্ষতি করোনি। তো কি করে একটা ভালো মানুষের দিকে এরকম নেগেটিভ এনার্জি কি করে যেতে পারে? মা কালী যিনি রয়েছেন তিনি কি দেখতে পাচ্ছেন না? না কোনো দেবদেবী সব চোখে মানে বন্ধ করে বসে রয়েছে, এখন চোখে পট্টি বেঁধে বসে রয়েছে? সেটা তো সম্ভব না। হ্যাঁ, কিছু কিছু সময় যে খারাপ যে জিনিসটা, সেই জিনিসটাকে বাড়তে দেওয়া হয় যাতে সেই জিনিসটাকে পুরোপুরিভাবে ধ্বংস করা যেতে পারে। মানে যে কোনো জিনিসকে চরমে পৌঁছাতে হয়। তোমরা দেখে থাকবে যে কোনো জিনিস একদম চরমে যখন পৌঁছায় তখনই সেটার আন্ত হয়। তো সেই জিনিসটা কিন্তু তোমাদের লাইফে কিন্তু এই সময় চলছে। তাদের যে কাজ সেটা কিন্তু চরমে পৌঁছেছে। ওকে, তারা যে সকল কার্মিক যে ডেপ্ট ছিল বা কিছু ছিল, তোমাদের যা কিছু ছিল মানে কার্মিক সম্পর্ক বা কিছু, সেই জিনিসগুলো তোমরা কিন্তু মিটিয়ে দিয়েছো। তারপরেও কিন্তু এটা বন্ধ হয়নি, স্টপ হয়নি। তো এবার এটা চরমে পৌঁছাচ্ছে, এবং যখন একদম লাস্ট সিচুয়েশনে যাবে তখন এরা পুরো ধ্বংস হয়ে যাবে, ডিস্ট্রয় হয়ে যাবে এরা। এবং সেই যে ডিস্ট্রয় হওয়ার যে সময়, সেটা কিন্তু বেশি দেরি আর নেই। কারণ তারা বুঝতে পারছে যে কোথাও না কোথাও তাদের জীবনে ধস নেমে গেছে, তাদের জীবনটা কিন্তু আর আগের মতো নেই। নো ম্যাটার তারা মুখে হাসি নিয়ে অনেক কিছু করতে পারে, বাট দিস ইজ নট দ্য রিয়েল ফ্যাক্ট। সেটা কিন্তু তোমরাও অনেকে কিন্তু এই সময় বুঝতে পারছো। এরা কোনো রকমভাবে নিজেদের যে ফিজিক্যাল যে এনার্জি রয়েছে সেই এনার্জিটারও ইউজ করছে বারে বারে, তার মাধ্যমে যাতে তোমাকে আকৃষ্ট করতে পারে এবং তোমাকে তাদের যে জঙ্গল রয়েছে তাদের ফাঁসাতে পারে, এবং কোনো রকমভাবে তোমাদের যে এনার্জি রয়েছে সেই এনার্জিটা নিতে পারে। এরা কিন্তু এতদিন তোমাদের এনার্জি নিয়েই বেঁচেছিল। তোমাদের কোনো রকমভাবে, তোমরা যারা বিবাহিত দেখছো, কোনো রকমভাবে ফিজিক্যালি ইনভলভ হও, তো সেই সময়ে সেই যে এনার্জিটা, সেই এনার্জিটা নিয়ে এরা বেঁচেছিল। কিন্তু কোনো রকমভাবে তোমরা যারা এই সময় এই সকল টাইপের মানে এনার্জিতে নেই বা এই ফিজিক্যালি ইনভলভ না, এই সময় কোনো রকমভাবে ব্রহ্মচর্য পালন করছো বিবাহিত হয়েও, ওকে, তো সেই ক্ষেত্রে কিন্তু তোমাদের যে এনার্জিটা তোমরা সংরক্ষণ করছো সেই কারণেও কিন্তু এই যে সত্যটা কিন্তু বেরিয়ে এসেছে। আদারওয়াইজ কিন্তু এই যে এত বড় সত্য সেটা কিন্তু বেরিয়ে আসা সম্ভব ছিল না, এবং এই যে কাজগুলো কারা করছে সেটাও কিন্তু তোমরা বুঝতে পারতে না। এবং এটা এখন থেকে না, তোমরা যখন ছোট তখন থেকে কিন্তু এরা কাজটা চালিয়ে যাচ্ছে, কারণ তারা খুব ভালো করে জানতো যে তুমি কে। এবং তোমার ভাগ্যে কিন্তু এরা অনেক কিছু করে নিয়েছে, এটা অনেকের ক্ষেত্রে কোনো কমিউনিটির পার্সন হতে পারে। তোমরা প্রচুর পরিমাণে জিরাফ দেখবে। তো তোমাদের বলা হচ্ছে এই সময় ফেয়ার থাকো, কোনো রকমভাবে অত বেশি ভাবনা চিন্তার দরকার নেই, ফ্লেক্সিবল থাকার চেষ্টা করো। তোমাদের ওপর কোনো রকমভাবে এটা ডিম দিয়ে কাজ করে। ওকে, ডিম মানে কাঁচা যে ডিম হয়, মুরগির ডিম, হাঁসের ডিম, এরকম টাইপের যে ডিম হয়, তো সেই ডিম দিয়ে কোনো রকমভাবে এরা ওয়ার্ক করে। অ্যান্ড এটা কোনো রকমভাবে কোনো কমিউনিটির পিপল হতে পারে যাদের নিজস্ব কোনো সন্তান রয়েছে। ইয়েস, এরা প্রত্যেকবার কোনো রকমভাবে তোমাদের রাস্তায় কোনো রকমভাবে কাঁটা বেছায়, দেখতেই পাচ্ছ। কিন্তু লাস্ট টাইমে সেটাতে তারা কিন্তু কোনোভাবে সফল হয়নি। কিন্তু তারা একদম এরম না যে সফল হয়নি, মানে একদম সফল হয়নি এরম না। ব্যাপারটা হচ্ছে কি, তাদের 90% কাজ হয়ে গেছিলো, 10%-এর জন্য জিনিসটা আর হয়নি। মানে ঈশ্বর যে কখন হস্তক্ষেপ করবেন সেটা তো আর কাউকে জানিয়ে করবেন না, আর যখন করবেন তখন কারোর কোনো ক্ষমতা নেই। সবসময় সত্যেরই জয় হয়। তো এই কার্ডটা আসবে, কেওয়াস অ্যান্ড কনফ্লিক্ট। ইয়েস, এদের জীবনে এই সময় প্রচুর পরিমাণে কেওয়াস হচ্ছে। তো আর দেখে নেব যে কি সত্য সামনে আসছে। কোনো রকমভাবে এই সময় তারা
তোমরা যখন কোনোরকমভাবে পুজো আর্চা করছো বা কোনোরকমভাবে মেডিটেশনে বসছো, তো সেই জায়গাতে তারা কোনোরকমভাবে কোনো বাজে থট তোমাদেরকে সেন্ড করতে পারে। বাজে থট বলতে তোমাদের পার্সোনাল ব্যাপারে, তোমাদের হাজব্যান্ড ওয়াইফ, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, ছেলেমেয়ের ব্যাপারে হতে পারে, বাজে কোনো থট সেন্ড করতে পারে। ওকে, অ্যান্ড কিছু সময় দেখবে যে পজিটিভও হচ্ছে, কিছু সময় দেখবে নেগেটিভও হচ্ছে, কিন্তু কিছু তারা সেন্ড করবে এবং কোনোরকমভাবে তোমাদের মাথায় তাদের নামগুলো আসবে। মানে তারা এমন কোনো কাজ এই সময় করেছে যে কোনোরকমভাবে তোমাদের সাথে তোমাদের যে ঈশ্বর রয়েছে তার কানেকশন যাতে কাট হয়ে যায়। এরা হয়তো বিভিন্ন মেসেজের মাধ্যমে বা কোনো রকমের কোনো ভিডিও বা কোনো কিছুর মাধ্যমে তারা কিন্তু তোমাদেরকে এরকম টাইপের মেসেজ দেওয়ার চেষ্টা করছে। মানে কথা এমনভাবে বলছে যে তারা অ্যাকচুয়ালি তোমার ভালো চায় বা তারা কিছু খারাপ করছে না। ইয়েস, দেখো 100%, কিন্তু অ্যাকচুয়ালি তাদের কথাটা যদি তোমরা ইনটিউশনের সাথে গ্রহণ করো তাহলে বুঝতে পারবে তারা অ্যাকচুয়ালি কী চায়। এবং তোমরা যারা সাইকিক পার্সন দেখছো তোমাদের খুব একটা বেশি অসুবিধাও হচ্ছে না এই ব্যাপারটা বুঝতে যে তারা কী চায়। 100%। এবং অনেকে কোনো রকমভাবে তোমার সাথে একটা থার্ড পার্টি সম্পর্ক করে তোমার সাথে কোনো রকম একটা চাইল্ড করতেও চাই এই সময়। তারা চায় যে তাদের যে এনার্জিটা রয়েছে সেই এনার্জিটা তোমার সাথে মিলে কোনো রকম একটা ভালো কিছুর তারা জন্ম দিতে চায়। এরকম টাইপের চিন্তাভাবনায় তারা কিন্তু এই সময় রয়েছে। ওকে, 100%। এবং তোমাদের যে পুজো পাঠ সেটা বন্ধ করার চেষ্টা করতে চায় বা করছেও, তারা শুধু চায় না। তো এরকম টাইপের তাদের চিন্তাভাবনা রয়েছে, কিন্তু এগুলো কিন্তু আমি পাচ্ছি খেয়ালি পোলাও। ওকে, যেটা হয় যে তাদের মাথায় কিন্তু এইসব চলছে, কিন্তু এগুলো কিন্তু আদতে সত্য প্রমাণিত হবে না। কারণ সত্য একটাই, তোমরা যে পথে রয়েছে তোমরা সে পথেই যাবে। তারা যা কিছু করবে উল্টো পাল্টা, তারা কিন্তু কোনো রকমভাবে তাদের নিজেদের ঝামেলাতেই নিজেরা জড়িয়ে পড়বে। তোমরা হয়তো মানে কোনোভাবে খবর পাবে যে এদের মানে যে হাজব্যান্ড বা ওয়াইফ রয়েছে, যেটা সবাই জানে সেটা জানে, এবং যে বাচ্চা রয়েছে সেটা সবাই জানে। এছাড়াও তাদের কোনো রকম বেবি রয়েছে। স্পেসিফিক্যালি যারা পুরুষ রয়েছে তোমাদের এরকম শত্রুরা, তাদের কোনো রকম এরকম হিডেন চাইল্ড রয়েছে যেটার ব্যাপারে তোমাদের খুব একটা ধারণা নেই। তো সেই সত্যটাও কিন্তু অনেকের ক্ষেত্রে কিন্তু বেরিয়ে আসবে যে ঘরের বাইরেও কোনো রকম তাদের চাইল্ড রয়েছে। ঘরে তো রয়েছে একটা, দুটো, তিনটে, কিন্তু তার বাইরেও কিন্তু কোনো রকমভাবে তাদের চাইল্ড রয়েছে। এটা 100% মেসেজ। তোমাদেরকে বলা হচ্ছে যে এই সময় তোমাদের যে ডেলি রুটিন রয়েছে সেটা তোমাদের মেডিটেশন হতে পারে, তোমাদের সেলফ কেয়ার রুটিন হতে পারে, যেটাই যে করো না কেন সেটা কিন্তু কন্টিনিউয়াসলি করে যাবে। সেখানে কিন্তু কোনো রকমভাবে বাধা মানবে না। তোমাদের যে এনার্জিটা রয়েছে সেটাও কিন্তু প্রোটেক্ট করার চেষ্টা করবে। বেশি কথাবার্তা কারোর সাথে না, কোনো রকমভাবে নিজেদের এনার্জিটাকে কোনো এনার্জি ভ্যাম্পায়ার টাইপের মানুষদেরকে দেওয়া না, সেটা কিন্তু মাথায় রাখবে 100%। আমি পাচ্ছি যে কোনো রকমভাবে রিসেন্ট যে টাইম আসতে চলেছে, যে রিসেন্ট ফিউচার যে রয়েছে, সেই সময়ে কোনো রকমভাবে তারা কোনো রকম তোমাদেরকে কোনো পার্টি বা কোনো গ্যাদারিংয়ে তোমাদেরকে ডাকতে পারে। ওকে, এবং কোনো রকমভাবে তারা তোমাদের মাথায় এরকম কোনো ধারণা দিতে পারে যে তোমরা হয়তো এক দুটো জায়গায় ঠিক রয়েছো, কিন্তু এই জায়গাগুলো তোমাদের ঠিক না, এরকম টাইপের কিছু বলতে চাই আর কি তারা। তো এদের যে ফেকনেস, এই ফেকনেসে যাবে না, কারণ তারা কোনোদিন পর্যন্ত নিজেদের যে ভুল রয়েছে, নিজেদের এত যে খারাপ জিনিস যেগুলো সবার চোখের সামনে চলে এসেছে, যেগুলো আর লুকিয়ে নেই, তাদের আর সেই সুইট টক দ্বারা সেগুলো আর লুকানো যায় না, সেগুলো আগে ঠিক করুক। সেগুলো ঠিক করার দিকে মন নেই এদের। অথচ তোমার কোন জায়গাগুলোতে যেগুলোতে ভুল নেই সেগুলোতেও ভুল দেখা বা ভুল ধরার যে ইচ্ছে সেটা হতে দেবে না। একদম লাইট হার্টেড থাকবে, যে যা বলছে ডোন্ট কেয়ার অ্যাটিটিউড রাখবে। কারণ এরা এরকমই, এদের কাজ নেই। এরা যদি এই সকল যে টাইমটা নিজেদের উপর দিত তাহলে অনেক বেশি অনেক কিছু করতে পারত। তোমাদেরকে বলা হচ্ছে যে তোমরা যদি এই সময় ভ্যাকেশন নিচ্ছ তো অবশ্যই নাও, কারণ তোমাদের লাইফে কিন্তু অনেক বেশি অপরচুনিটি, ওয়ার্ক লোড আসতে চলেছে, যেটা দেখে এই সকল পার্সনরা কিন্তু প্রচুর পরিমাণে ফ্রাস্ট্রেটেড ফিল করবে এবং তারা কোনোরকমভাবে ভাববে যে কিছু তো একটা লেসন লার্ন করা তাদের বাকি রয়েছে বা কিছু একটা জানা বাকি রয়েছে, যে কারণে কোনো রকমভাবে তারা ল্যাক করছে সবকিছু জীবনে। তোমার লাইফে কিছু করতে পারুক না করুক, তারা নিজেদের লাইফে কিছু না কিছু ল্যাক করছে। তো সেই জিনিসটা তারা কিন্তু কোনো রকমভাবে চেঞ্জ করতে চায়, তো সেটার জন্যও কিন্তু তারা চেষ্টা করবে।
তোমাদেরকে বলা হচ্ছে যে কোনো রকমভাবে তোমাদের যে সব থেকে যে খারাপ পার্ট তোমাদের লাইফে সেটা কিন্তু শেষ হয়ে গেছে। অ্যান্ড তোমরা প্রচুর পরিমাণে ডগ দেখবে, ডগ স্পিরিট তোমাদের সাথে রয়েছে। তোমাদের সেই সময় চলে এসেছে যখন তোমাদেরকে এই যে সিচুয়েশন রয়েছে, যে সিচুয়েশন এতদিন তোমরা ছিলে, সেই সিচুয়েশনের সমস্ত স্মৃতি, সমস্ত পেন, সমস্ত দুঃখ কষ্ট সব মানে ত্যাগ করে বেরিয়ে আসতে হবে। আর জায়গা নেই তোমার জীবনে রাখার। এবার তোমাদেরকে এই সিচুয়েশনটাকে ছেড়ে দিতে হবে। আর কোনো রকম রাগ, কিছু ক্ষোভ কিছু রেখে আর লাভ নেই এই জায়গাতে। তোমাদেরকে বলা হচ্ছে যে নতুন যে সূচনাটা হয়েছে সেই সূচনাটাকে গ্রহণ করো, এবং যেটা মনে হচ্ছে যে এই জায়গাতে এখনো কিছু কিছু কর্মা কারোর পাওয়া এখনো বাকি রয়ে গেছে, তো তোমরা চাপ নিও না, সেটা সময় ঠিক তারা সুদে আসলে ফেরত পাবে। যেটা বললাম যে তারা সুদে আসলে ফেরত পাবে, এবং যে জায়গাগুলোতে তোমাকে দুঃখ দিয়েছে, তোমার মনে হয়েছে যে আমি হারিয়ে ফেলেছি, ওই জিনিসগুলো পেলাম না কেন আমার সমস্ত ক্ষমতা থাকা সত্ত্বেও, সেই জায়গাতে গ্রেট হ্যাপিনেস তোমরা কিন্তু পাবে। এবং এরা কোনো রকমভাবে এই সময় নিজেদের মধ্যে এটা আলোচনা করছে যে তোমরা যে জিনিসগুলো নিয়ে বলছো যে এটা আমার কাছে নেই, বা এই জিনিসটা আমাকে কম দেওয়া হয়েছিল, এই জিনিসটা আমার সাথে খারাপ করা হয়েছিল, তো কি আছে, হতেই পারে, সেগুলো নিয়ে এত বলার কি আছে, তো এরকম টাইপের কথা বলছে। আর এদের যদি একটুখানি এধার থেকে ওধার হয়ে যায়, বলে যে না আমারটা এটা কি করে দিল, কেন হয়ে গেল, কি হয়ে গেল, ওকে অবভিয়াসলি খুব ভালো জিনিস যে সঙ্গে সঙ্গে সেটাতে রিয়াক্ট করা, কিন্তু এরা তো প্ল্যান করে সেই সিচুয়েশন তৈরি করে যাতে রিয়াক্ট করতে পারে, কারণ তাদের সাথে তো এরকম টাইপের কেউ কাজ করে না, কারণ বেশিরভাগ ক্ষেত্রে তারা তাদের মতো লোকেদের সাথেই মেশে কারণ এরা জানে কিভাবে ডিল করতে হয়। তো সেক্ষেত্রে এদের লাইফে এরকম কিছু সিচুয়েশন হওয়ার কোনো ব্যাপারই নেই, কিন্তু তারপরেও তারা করে, কারণ এদের কোনো রকমভাবে একটা উত্তেজিত হওয়ার ব্যাপার থাকে, তাছাড়া তারা পারে না তো সেই জিনিসটা পাচ্ছি। এবং এদের যে অশান্তি রয়েছে বা অস্বস্তি রয়েছে, সেটা কিন্তু এরা প্রত্যেকটা সময় তাদের কাজের মাধ্যমে কিন্তু তোমাদেরকে প্রমাণ দিচ্ছে। নো ম্যাটার তোমরা বাড়িতে থাকো, তোমাদের রুমের ভেতরে থাকো, তোমরা রুমের বাইরে থাকো, যেখানেই থাকো, এরা কিন্তু প্রমাণ দিয়ে দেবে। তোমরা একটু ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবে যে সাইনগুলো বা যে সিনক্রোনিসিটিগুলো রয়েছে, যে জিনিসগুলো তারা ভাবে তোমাকে সমস্যা দেওয়ার জন্য বা তোমাকে বিরক্ত করার জন্য বা যেমন করে হোক, তারা নিজেদের মাথায় যেভাবে খেলায় জিনিসগুলোকে, ব্যাপারগুলো তো সেভাবে না। তোমাকে ইউনিভার্স এবং তোমার ঈশ্বর সাইন দিয়ে দেয় যে দেখো কি পরিস্থিতিতে রয়েছে, কতটা অস্বস্তিতে রয়েছে বা অশান্তিতে রয়েছে, যে কারণে তারা এরকম টাইপের উল্টোপাল্টা কাজ করতে বাধ্য হচ্ছে এই সময়। তো সেটাও কিন্তু তোমরা দেখবে বা দেখছো তোমরা অনেকেই এই সময়, সেটাও পাচ্ছি আমি। তো দেখে নেব তোমার শত্রুদের থেকে একটা চ্যালেঞ্জ মেসেজ, যেটা এই সময় দেখাটা খুবই জরুরি তাদের যে রিয়েল যে সিচুয়েশন রয়েছে তার ব্যাপারে যদি কিছু বলতে চাই, এবং এটাও দেখবো যে তোমার ব্যাপারে তারা কি বলতে চায়। এত ব্যর্থতা তারা জীবনে কোনো সময় দেখেনি, এতদিন ধরে এত কাজ করেছে। ওকে, তারা বলছে যে তারা আসতে চায়, খুব তাড়াতাড়ি তারা আসছে। ওকে, অ্যান্ড এরা কোনো রকম কোনো হেল্প চাই তোমার কাছ থেকে। এরা পূর্বে তোমার প্রতি প্রচুর জেলাস ছিল, এখনো আছে কিছু কিছু জন। বলছে তোমরা এদের থেকে অনেক বেশি উঁচুতে রয়েছো এনার্জেটিক্যালি বা অন্য দিক থেকে। এদের হেলথ সাফার করছে এই সময়, এরা অনেক বাজে বাজে চর্চা করেছে তোমার নামে। এদের যে সাইকিক পাওয়ার রয়েছে সেটা ওয়ার্ক করছে না, যেটা বললাম এদের কোনো পাওয়ার ওয়ার্ক করছে না এই সময়, নিজেদেরও যতটুকু ছিল সেটাও ওয়ার্ক করছে না। তোমরা যদি আমার পাস্টের ভিডিওগুলো দেখে থাকো তোমরা জানবে। এবং এরা এখন ম্যানিপুলেট করতে পারছে না অন্যদেরকে যেভাবে আগে করতো। এদের ডিমোশন হচ্ছে সব দিক থেকে। এরা কোনো রকমভাবে তোমাদের যে ডেইটি রয়েছে তার সাথে তোমাদের কানেকশনটা ডিসকানেক্ট করার চেষ্টা করেছে। ওকে, তো যেটা বললাম আমি, তো এই এনার্জিটা এসেছে আবারও, কিন্তু কিছুই হচ্ছে না। পাস্টে যদিও হয়েছিল, এখন কিছুই হচ্ছে না, মানে রিসেন্ট পাস্টে কিছুই হচ্ছে না এইভাবে। এরা নিজেদের অনেক সাইকিক পাওয়ার হারিয়ে ফেলেছে, অ্যান্ড এই সময় এরা কোনো রকম নিঃশ্বাস প্রশ্বাস নিতে পারছে না। এদের রেপুটেশনও খুব খারাপ পজিশনে রয়েছে। এরা তোমাকে জানে না, তোমরা খুব আলাদা টাইপের পার্সন। এরা তোমাকে জানার জন্য রিসেন্ট পাস্টে অনেকের ক্ষেত্রে আমি পাচ্ছি যে কোনো রকম নেগেটিভ এন্টিটি সেন্ড করেছে, কোনো স্পিরিট সেন্ড করেছে, তোমাদের পাস্ট অতীত কিছু জানার চেষ্টা করেছে, যে জিনিসগুলো তারা কোনো রকমভাবে জানে না, কারোর কাছে নেই, সেরকম কিছু পাস্ট তারা জানতে চেয়েছে, যাতে তোমাদের ব্যাপারে কোন দিকে কিভাবে কাজ করলে তারা বেনিফিট পাবে, মানে কাজটা হবে আর কি। তো সেটা হতে পারে অনেকের ক্ষেত্রে আমি পাচ্ছি।
বলছে তোমরা এখানে জাস্টিস দিতেই এসেছো, এটা তারা একদম শিওর। এই সময় এরা কোনো রকম খুব খারাপ সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছে এবং তোমরা এই সময় খুব আনন্দ করছো। তোমাদেরকে যদি এরা দেখে থাকে রিসেন্ট পাস্টে কোনো রকমভাবে আনন্দ করতে বা কোথাও ঘুরতে যেতে বা কোথাও, তো এরা মানে সেই রাতে ঘুমোতে পারেনি। বলছে তোমরা ভেতর থেকে খুব শান্ত, এদের এখন কোনো উপায় নেই, তোমাকে এখন এরা ভালো কমপ্লিমেন্ট দিচ্ছে, যদিও এরা পছন্দ করেন না, সবার সামনে বলতে হচ্ছে, কিছু করার নেই। এরা খুব কষ্টে রয়েছে যখন যখন তোমাদেরকে দেখে। তোমরা হয়তো দেখবে যে তোমাদেরকে দেখলো, তারপরে এদের মুখটা একদম অন্যরকম হয়ে গেল, হাসছিল হয়তো তোমাকে দেখার পরে, যে দেখলো তুমি আসছো বা তুমি, ব্যাস তারপরে মুখের মানে পুরো কিছু সব কিছু চেঞ্জ হয়ে গেল। ওকে তো এই জিনিসটা তোমরা লক্ষ্য করেছো, তাদের মধ্যে কোথাও না কোথাও খুব কষ্ট হয় যখন যখন তোমাকে দেখে। বলছে তোমরা ডিফারেন্ট, তোমাদেরকে এরা চেনে না, জানে না, এরা তোমাদেরকে জানতে চায়। এদেরকে এখন সবাই কিন্তু খুব খারাপভাবে নিচ্ছে এবং তোমরা সবার কাছে ফেভারিট হয়ে গেছো, তাদের ফলোয়ার্সদের কাছেও। এরা এখন বুঝতে পারছে না যে কি করে এত সত্য সবাই নিচ্ছে। আর রিডিংটা আমি এটাই করছি যে কোন সত্য সামনে আসছে। নো ম্যাটার, আমি যেটা বলছি যে তোমরা হয়তো এই সময় কনফিউজ থাকতে পারো অনেকে, বা এই সময় ভাবছো যে কি চলছে বা কি হচ্ছে। যদি কোনো এনার্জি তোমরা বুঝতে না পারো, তো একদম 100% কনফার্ম মেসেজ তোমাদের জন্য যে তারা কোনো রকমভাবে ভালো সিচুয়েশনে নেই। তারা যে ফেক স্মাইল দিচ্ছে সেটা কিন্তু তোমরা বুঝতে পারছো এই সময়। তারা বলছে যে তোমরা কোনো রকমভাবে এই গেমটাকে পুরো চেঞ্জ করে দিয়েছো। যে গেম তারা শুরু করেছিল খেলা, সেই খেলাটাকে পুরো ঘুরিয়ে দিয়েছো। মানে খেলাটা খুব সোজা পথে যাচ্ছিল এতদিন, যে হ্যাঁ তোমার বাচ্চাটা দেখলো ভালো কিছু, সঙ্গে সঙ্গে কাজ করলো কোনো অমাবস্যাতে, পূর্ণিমাতে বা কোনো বিশেষ দিনে, তারপর সেই জিনিসটা দেখলো হ্যাঁ তোমার যে নতুন বিগিনিংটা স্টার্ট হচ্ছিল সেটা হলো না, বা যদি কোনো নতুন বিগিনিং তোমরা অলরেডি শুরু করে ফেলেছিলে সেখানে কোনো সমস্যা। কিন্তু এখন সেটা হচ্ছে না, কারণ এখন তাদের কাছে যতটা ইনফরমেশন রয়েছে বা যে যে জায়গাগুলোতে তারা কাজ করে, সেই কটা জায়গাতে আর সীমাবদ্ধ নেই। অনেক কটা জায়গা রয়েছে যে জিনিসগুলো খুব অজানা তাদের কাছে কোনো তথ্য নেই। তাদের কাছে যে তথ্যগুলো আছে সেটা হয়তো 5-6 বছর আগের তুমি তথ্য। তো এই সময়ের তুমি যে সেই তথ্যটা এখন নেই। তোমরা হয়তো অনেকেই সোশ্যাল মিডিয়া থেকে পুরোপুরি আউট, কোনো রকম কোনো অ্যাপে নেই, কোনো রকম কোনো মানে সোশ্যাল মিডিয়াতে নেই, বা থাকলেও তোমরা অ্যাক্টিভ না। তো তোমাদের যে আসল যে তথ্য সেটা পায় না। যদি কোনো রকমভাবে তোমাদের চ্যানেলও থাকে বা কোথাও তোমরা কোনো বলো বা কিছু, সেই জায়গাতেও তারা দেখে যে তোমরা নিজেদের এনার্জি কোথাও দাও না, বাদ বাকি সব কথা বলো, কারণ তারা দেখেছে সেই জিনিসগুলো ফলো করে তোমাদের এনার্জি কোথাও আসে না। তো সেই জিনিসটা কিন্তু তারা এখন বুঝতে পারছে, মানে হাড়ে হাড়ে টের পাচ্ছে বললে কিছু ভুল হবে না। এরা খুব ভালোভাবে জানে যে তোমরা কোনো বড় পারপাসের জন্য এসেছো, যে কারণে তোমাদের যে লিডারশিপ যে কোয়ালিটিটা রয়েছে, যে নেচারটা রয়েছে, সেটাকে তারা বারে বারে স্টপ করার চেষ্টা করেছে। তোমরা যখন ছোটো ছিল তখন থেকেই তোমরা খুব সাহসী, সেটাও তারা জানতো। তোমাদেরকে ভয়ের মধ্যে রাখানোর চেষ্টা করা হয়েছে। তোমরা নিজেরা বুঝতে পারোনি যে এমন এমন কাজ করে এসছো ছোটোবেলায়, সেই পার্সনটা কী করে এত ভীতু হয়ে গেছিলো একটা সময়ে। ওকে, এবং তোমরা সেই সিচুয়েশন থেকে বেরিয়েও এসেছো। তো এই সকল কাজের মাধ্যমে তারা এইসব কাজ করেছিল, যেটা এখন আর কোনোভাবে লুকিয়ে নেই। এবং তোমরা বুঝতে পারছো যে এই পার্সনগুলো কারা। অনেকের ক্ষেত্রে আমি পাচ্ছি যে তোমাদের পরিবারের মধ্যেই শত্রু রয়েছে, যে কারণে আরো এত শত্রুর আবির্ভাব হয়েছে। ওকে, কারণ তোমাদের পরিবারের যে শত্রুরা ছিল তারা কোনো রকম ভাবে তোমাদের এনার্জিটাকে এতটাই ডাউন করে দিয়েছিল, যে কারণে এত বেশি মানুষ তোমাদের সাথে ইজিলি শত্রুতা করতে পেরেছিল। কিন্তু এই সময় দাঁড়িয়ে, এই মুহূর্তে দাঁড়িয়ে তোমরা তোমাদের এনার্জিটাকে পুরোপুরি নিজের কাছে নিয়ে চলে এসেছো এবং কারোর ক্ষমতা নেই এই জায়গাতে কোনো সমস্যা দেওয়ার। কারণ এখন তারা জানেই না যে কোন কোন জায়গায় তোমার এনার্জি ডিস্ট্রিবিউট রয়েছে। মানে হয় না যে কোনো একটা জায়গা রয়েছে যে জায়গাগুলোতে এনার্জি থাকে, এবার কেউ কেউ জানে যে হ্যাঁ এই জায়গাগুলোতে তুমি এনার্জি রাখো, এবং কেউ কেউ এটাও জানে না যে ওই জায়গাতে কোনো এনার্জির কোনো মানে রাখার কোনো জায়গা রয়েছে আর কি। জাস্ট আমি একটা এক্সাম্পল দিচ্ছি যে একটা কোনো জিনিস রাখার ওইখানে জায়গা রয়েছে, তারা জানেই না এবং তাদের চিন্তাভাবনার বাইরে। এটা একটা অন্য জগতীয় ব্যাপার, সেরকম একটা ব্যাপার। তো সেটা পাচ্ছি আমি, কারণ আমি পাচ্ছি যে তোমাদের যে এনার্জি রয়েছে, তোমাদের যে অরা রয়েছে, সেটা পুরো ঐশ্বরীয়। 100% এই যে এনার্জিটা কন্টিনিউয়াসলি চলছে, তোমরা কিন্তু ইকুয়ালি গিভ অ্যান্ড টেক করছো এবং তোমরা লিডার, তোমরা স্টার। ওকে, এবং এটা কোনো এরম না যে হ্যাঁ রাতারাতি
তোমরা এটার জন্য অনেক মেহনত করেছো এবং তোমরা যখন জন্মেছিলে তখন থেকেই একজন স্টার বর্ন হয়েছিল। তো সেই ক্ষেত্রে মানে এতে কোনো মানে সন্দেহ নেই যে তোমরা তোমাদের জায়গাটা পাবে, নো ম্যাটার তারা যাই কিছু করে নিক না কেন এবং যা কিছু হোক না কেন তোমাদের লাইফে। এর পরবর্তী সময়েও যে আপস অ্যান্ড ডাউনসগুলো আসবে, তোমরা এটা সবসময় মাথায় রাখবে যে তোমাদের লাইফটা অনেক বেটার হয়েছে এবং আরও বেটারের দিকে যাচ্ছে, কারণ ভগবান সঠিক সময়ে সঠিক জিনিসটা তোমার হাতে তুলে দেবে, তার আগে দেবে না। তার আগে দিলে হয়তো তোমরা অনেক কিছু হারাতে, এবং তোমরা এখন দাঁড়িয়েও এই সত্যটা তোমাদের ব্যাপারে জানতে পারছো যে কিসের জন্য এই সকল ঘটনার প্রয়োজন ছিল, কিসের জন্য এই তন্ত্রমন্ত্রেরও প্রয়োজন ছিল তোমার লাইফে। একদম দেখো কার্ড বলছে নতুন বিগিনিং তোমাদের লাইফে কিন্তু শুরু হয়ে গেছে, তোমরা কোনো রকমভাবে দেখতে পাবে এবং সে কারণে এই পার্সনগুলোর লাইফে কিন্তু প্রচুর দুঃখ নেমে এসেছে এবং এরা ক্ষতির দিকে যাচ্ছে। আমি পাচ্ছি, আমি এরকম পাচ্ছি যে এরা যদি কোনোরকমভাবে তোমাদের দিকে এগোতে চায়, এরা কোনোরকমভাবে হার্ট ব্রেক ফিল করবে, এদের হৃদয়টা ভেঙে যাবে। তো এরা দেখবে আস্তে আস্তে ভবিষ্যতে এরা তোমাদের থেকে পালানোর চেষ্টা করবে, তোমাদের কাছাকাছি থাকতে পারবে না। তোমরা হয়তো অনেকেই এই সময় দেখতে পাচ্ছ যে এরা তোমাকে অ্যাভয়েড করার চেষ্টা করে, তোমাকে দেখলে এদের মুখ অন্যরকম হয়ে যায়, আর তোমাকে মানে সামনাসামনি দেখলে, এটা যদি পরিবারের লোক হয় তারা কোনো রকমভাবে যতটা পারে তোমাদের থেকে ডিটাচ থাকার চেষ্টা করে, মানে দূরে থাকার চেষ্টা করে। তোমাদের সাথে যতটা কম কথা হবে ততটা এদের ভালো, কারণ এদের কোথাও না কোথাও ফিল হচ্ছে যে তোমরা কোনো রকমভাবে এদের এনার্জি কিন্তু বুঝতে পারছো। মানে তোমরা সেই মানে কি বলবো যে এনার্জি তোমরা মানে জলের মতো পান করো আর কি। লোক যেমন জল খেয়ে নেয় খুব তাড়াতাড়ি কোনো ইজিলি, তো সেরকম জলের মতো এনার্জি পান করো। মানে জাস্ট কোনো প্রয়োজন নেই যে তোমার তার সাথে কথা বলতে হবে বা তার দিকে তাকাতে হবে, জাস্ট তুমি সাইড কেটে বেরিয়ে যাচ্ছ। মানে কয়েক সেকেন্ডেরও যদি তাদের সাথে কোনো রকম মানে দেখা হয় বা কিছু, তাতেই তোমাদের কাছে সব ইনফরমেশন চলে আসে এবং সেটা কিন্তু তারা জানে খুবভাবে। সেটার মানে প্রমাণ তাদের কাছে রয়েছে অনেক। সেটা তোমাদের কথাবার্তাই হতে পারে বা সেটা কোনো কিছুতে হতে পারে, এবং এমন এমন তথ্য তোমার কাছে চলে আসে সেটা সম্ভবই না যে তুমি কোনোভাবে শুনেছো বা কিছুতে, তাদের মাথার ভেতরের অনেক কাহিনী চলে আসে। তো সেই জিনিসটা কিন্তু তারা খুব ভয় করছে এই সময়, বললে কিছু ভুল হবে না, এবং এই জিনিসটা তাদেরকে আরও বেশি কষ্ট দিচ্ছে যে এতটা বেশি তারা মানে আনপ্রোটেক্টেড হয়ে গেছে যে তাদের কোনো ইনফরমেশন তাদের কাছে রয়েছে না। আর তোমার কাছে যতবারই ইনফরমেশন নেওয়ার জন্য স্পাই করে বা কোনো এন্টিটি সেন্ড করে বা কিছু করে, সেই জায়গাতে যা ইনফরমেশন পাই সেগুলো সব ফালতু ফালতু পাচ্ছি আমি, ফালতু বা ভুলভাল কিছু একটা হবে, ফালতু পাচ্ছি, যাই হোক। তো এরম টাইপের এনার্জি পাচ্ছি। ওকে, মানে তাদের এই সময় মনে হচ্ছে যে কোনো রকমভাবে তোমাদের যে এনার্জিটা তোমাদের মধ্যে থাকে না, তোমাদের মধ্যে অন্য কেউ বাস করে যখন কেউ তোমাকে স্পাই করতে যায়। তো এরকম একটা এনার্জি পাচ্ছি। তো তোমরা একটা কোনো পার্সন না, তোমাদের মধ্যে অনেক কটা পার্সন রয়েছে, বাট এটা কিভাবে আমি জানি না। তো এরকম একটা এনার্জি আমি পাচ্ছি তোমাদের থেকে। সো এটাই ছিল তোমাদের জন্য রিডিং। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবে যাতে সমস্ত ভিডিও নোটিফিকেশন তোমরা পেতে পারো। থ্যাংক ইউ সো মাচ।